আমাদের এখানে মোটের উপর 5 বছর পর পর ভোট হয়, কিন্তু গণভোট সবসময় হয় না। আমাদের ব্যাপক সংখ্যক ভোটার এই বিষয়টাতে সচেতন নাও থাকতে পারেন, যে তারা গিয়ে যখন ভোট দিতে যাবেন তখন কিন্তু একটা নর্মাল ভোটের পাশাপাশি তারা একটা গণভোটের ব্যালট পাবেন। এটি প্রত্যেক ভোটারের কাছে এই মেসেজটি পৌঁছানো আমাদের একটি দায়িত্ব, এটা সরকারি এবং সাংবিধানিক দায়িত্ব। আপনারা জানেন যে এই সাভার উপজেলায় আমাদের 9,28,000 ভোটার। এই প্রত্যেকটি ভোটার কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার আছে, এবং আপনারা জানেন ভোটের ক্ষেত্রে প্রত্যেকটি ভোটের সমান মূল্য এবং সমান গুরুত্ব। এখানে কিন্তু এমন নেই যে কারো ভোটটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারোটি কম গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি ভোটারের কাছে এই মেসেজটি পৌঁছানো আমাদের একটি দায়িত্ব। এই দায়িত্বের কারণেই আসলে আমাদের এই প্রোগ্রামটি আমরা আজকে আয়োজন করেছি। আর তার সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন, যে আমরা আপনাদের সামনে এই কথা বলছি কেন। আজকে আপনারা এখানে যারা আছেন তারা সবাই সমাজের অত্যন্ত গণ্যমান্য এবং সম্মানিত এবং বাছাই করা ব্যক্তি। আপনাদেরকে আসলে আমরা এখানে আজকে এই কথাটা বলছি, তার প্রধান একটি কারণ যে আমরা বিশ্বাস করি, এবং এটি আপনারাও জানেন, যে আপনারা সমাজের যেহেতু অত্যন্ত একটি প্রভাবের জায়গায় আছেন, আপনারা যখন কথা বলেন তখন কিন্তু মানুষ মনোযোগ দিয়ে কথা শোনে। আমার একজন সম্মানিত শিক্ষক যখন কথা বলেন তখন কিন্তু অনেকেই মনোযোগ দিয়ে শোনেন। আমার একজন ইমাম যখন কথা বলেন, যখন উনি মসজিদে খুতবা দেন, আমরা জানি যে মসজিদের খুতবা শোনা কিন্তু ওয়াজিব, এবং খুতবা শুনলে সওয়াব হয়। অর্থাৎ এইরকম একটা জায়গায় যখন আপনি এরকম একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেবেন, এই মেসেজটি মানুষ অনেক আন্তরিকভাবে, অনেক একদম ক্লিয়ারলি গ্রহণ করবে। এই জন্য আমরা আপনাদের কাছে এই রিকোয়েস্টটি করতে চাচ্ছি যে আপনারা প্লিজ আপনাদের নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আমরা জানি যে এটা খুবই কঠিন একটি কাজ। এই 9,28,000 মানুষের কাছে, ভোটারের কাছে এই মেসেজটি, গুরুত্বপূর্ণ মেসেজটি পৌঁছানো খুবই কঠিন কাজ। এই জন্য আমাদের একেবারে আন্তরিক একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যে প্লিজ আপনারা সবার কাছে এই মেসেজটি পৌঁছান। কি বিষয়? যে একটা গণভোট হবে, সেখানে শুধু গণভোটের জন্য একটি ব্যালট থাকবে, সেখানে আপনাকে হ্যাঁ এবং না অপশন একটা চুজ করার বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে গণভোটটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের আজকের সবার বেশিরভাগ সময় আমাদের বক্তারা যেগুলো বলেছেন এখানে আমরা রিপিট করবো না। আপনারা সবাই জানেন যে এটি আমাদের জাতীয় জীবনে, আমাদের দেশের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজেই আমাদের ভোটার যারা সম্মানিত, তাদের আমরা যতটা সম্ভব এই বিষয়টি একদম স্পষ্ট করে তার চিন্তা থেকে, তার সিদ্ধান্ত থেকে তিনি যেন এই গণভোটে তার একটা হা বা নাতে যেন তিনি সিদ্ধান্তটা দিতে পারেন, এই জায়গাটার এই মেসেজটা দেওয়ার জন্যই আসলে আমাদের এই আয়োজন। এর সাথে আপনার ভোটের বিষয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ভোটের নিরাপত্তা, এবং এই বিষয়টি কিন্তু আমাদের এখানে এসেছে। আপনারা জানেন যে অন্যান্য ভোটে যেটা হয়নি, এবারে আমাদের এই আপনাদের সাভারে শুধু না, পুরা ঢাকায় আমাদের যতগুলো আসন আছে, যতগুলো ভোট কেন্দ্র আছে, এই প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা মানে 6টা থেকে 10টা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সিসি ক্যামেরা রাখবো। অর্থাৎ একটা ভোট কেন্দ্রে কি হচ্ছে টোটাল সবগুলো জিনিস রেকর্ডেড থাকবে। কাজেই কেউ যদি এমন সামান্যতম চিন্তা করে যে এই ভোট কেন্দ্রের ভেতরে কিছু একটা সে করবে আর এটা রেকর্ড থাকবে না, এটার কোনো সুযোগ নেই। অর্থাৎ ভোট কেন্দ্রের পুরাটাই, ভোট কেন্দ্রের সামন থেকে শুরু করে পুরাটাই যা হবে রেকর্ডেড থাকবে। কাজেই অনিয়ম করলে অ্যাটলিস্ট আপনার রেকর্ড থাকবে, এবং এটা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া যাবে। ভোট কেন্দ্রের সামনে যেসব জায়গায় মানুষ আপনার জমায়েত হয়, এরকম জায়গাতে আমরা সিসিটিভি দেবো। আপনার রাস্তাঘাটে যেগুলো জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজারে যেসব জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে প্রচুর মানুষ এই দিনটাতে জমায়েত হইতে পারে, এই জায়গাগুলোতে আমাদের সিসিটিভি থাকবে। তার মানে হচ্ছে যে আপনি বাসা থেকে বের হয়ে সম্ভবত আপনি অনেকগুলো জায়গায় রেকর্ডেড হবে, এবং অনেকগুলো জায়গায় আপনাকে আমরা মনিটরিং এর মধ্যে রাখবো, যাতে করে আপনার নিরাপত্তা নিশ্চিত করা যায়। এবং একই সাথে যদি কেউ সামান্য চিন্তা করে যে অন্য কিছু করে উনি পার পাবেন, এই সুযোগ এখানে হবে না। আমাদের সকল বাহিনী, আপনারা জানেন ইতিমধ্যে তারা এখানে দায়িত্ব পালন করতেছে, এবং ভোটের আগে, ভোটের যে 7 দিন সময় আগে এবং পরে, এই সময়টাতে কিন্তু ব্যাপক সংখ্যক উপস্থিতি থাকবে এই নিরাপত্তা বাহিনী, এবং ওই সময়টাতে আমাদের চরম ফোকাস থাকবে যে কোনো ভাবেই আমরা আপনাদের প্রত্যেকটা ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে চাই যে রাষ্ট্রের সমগ্র শক্তি সম্পূর্ণরূপে ব্যবহার করে প্রত্যেকটা ভোটারকে আমরা নিরাপদ রাখতে চাই, এবং আমরা নিশ্চিত করতে চাই যে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, এবং আপনারা নিজেদের ইচ্ছা মতো যাকে ভোট দিতে চান সেই ভোটটি যেন দিতে পারেন, এরকম একটি পরিবেশ নিশ্চিত করেন। আমরা এটা করার জন্য
আন্তরিকভাবে চেষ্টা করতেছি, দিনরাত আমাদের মানুষজন পরিশ্রম করতেছে, আমরা আপনাদেরও সহযোগিতা চাই। ভোটার হিসেবে, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে আপনাদের প্রত্যেকেরই এই জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আপনাদের দায়িত্ব আছে। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, যাতে করে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আমাদের জাতীয় জীবনে, এটি যেন আমরা ঠিক মতো করতে পারি। আমাদের এখানে যারা সম্মানিত আমাদের গেস্ট আজকের, ইনক্লুডিং আমাদের প্রধান অতিথি স্যার, আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ব্যস্ত একজন মানুষ স্যার, এখানে অনেক দীর্ঘ সময় ধরে আছেন এবং সময় দিয়েছেন। আপনারা এখানে যারা আছেন তারা দীর্ঘ সময় ধরে উপস্থিত থেকে নিজেরা কথা বলেছেন, আমাদেরকে বলার সুযোগ দিয়েছেন, আপনারা শুনেছেন। আমাদের এই যে একদম আন্তরিক একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলেন এবং এই 9,28,000 যে ভোটার সাভারের প্রত্যেকটা জায়গায় আপনার একটু মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেন। এটাই কিন্তু এই সাভারের শেষ সভা না, এর পরেও কিন্তু আপনার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদের সভা হবে।